কই রে চাউমিন খাবো তো। চাও কি আমি এবার তৈরি করে আনি? বাদরের মতো আছিস কেন বলছিস? ওই যে পেন্ডার মতো আছে কেন? হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি লাদাখ ট্রিপের নতুন ভিডিও নিয়ে। তো ফার্স্ট দিনের ভিডিও তোমরা অনেকেই দেখেছো, তো এটা ছিল সেকেন্ড দিনের আমাদের ভিডিও। তো সেকেন্ড দিন সকালে ঘুম থেকে উঠেই আগে বাইরের দৃশ্যটা ছিল ঠিক এরকম, মানে সেকেন্ড দিন ট্রেনেতেই আমাদের কাটবে সেদিন সারাদিনটা। অটো পাই, অটো পাই, চা খাবো না, আমি চাউমিন খাবো। অটো পাই, চাউমিন খাবো। কই রে চাউমিন খাবো তো। চাও কি আমি এবার তৈরি করে আনি? আচ্ছা দেখি জলটা দাও। কেন এসেছিল তো? এসেছিল তখন কি আমি হাত গুনবো যে তুমি খাবে তারপরে। তো টুপাইকে চাউমিন খাওয়ার বায়না করলেও টুপাই খাওয়ায়নি, প্রচুর কিপটেও। তারপরেই একটু বেলা হতেই আমাদের খাবার চলে এসেছিলো, লাঞ্চ চলে এসেছিলো। আমরা আইআরসিটিসি থেকেই অর্ডার করে দিয়েছিলাম আমাদের 4 জনের খাবার। সেদিন আমরা নিয়েছিলাম চিকেন থালি। তো চিকেন থালিতে ছিল ভাত, একটা সবজির তরকারি, ডাল আর চিকেন, সাথে একটা আচারের একটা পাউচ দিয়ে দিয়েছিল, আর হচ্ছে একটা করে মিষ্টি। আর অবশ্যই আমরা রুটি নিইনি ভাতের সাথে, তো এক্সট্রা ভাত আমরা নিয়েছিলাম। খাবারের টেস্ট খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর দাম ওই 180 টাকা করে আমাদের পড়েছিল এক একটা প্লেট। তো তারপরেই আমার বোন আর টুপাই খেতে বসে পড়েছিল আমাদের পরেই। আর এখানে আমার বরের কি হাসি হাসি মুখ দেখো। ওটা তো ঢপের ব্লগার, ওই জন্য পড়ে যাচ্ছে। কি দেখছি এই তো বিয়ে বাড়ি ক্যামেরা হচ্ছে। তো যেহেতু আমি ভিডিও করছিলাম, তো আমাকে টুপাই বলেই বসলো যে এই তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছি, ভিডিও হচ্ছে। ও সবসময় ওরকম পিছনে লেগে গেছে সারাটা ট্রিপে। কেন বাঁদরের মতো বসে আছিস কেন? বাদরের মতো আছিস কেন বলছিস? সেকেন্ড দিনটা সারাদিনই ট্রেনেতে ছিলাম, যেহেতু 4 জন ছিলাম তাও অতটা বোর লাগেনি। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া সেরে আমরা সবাই উঠে পড়েছিলাম যে যার জায়গায় ঘুমানোর জন্য। তো উঠে পড়ে দেখো আমার বর সারাটাক্ষণ খালি ফোনেতে সিনেমাই দেখে গেছে। তো আমি ওদের সবাইকে বললাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কারণ কালকে সকালবেলাই আমাদের নামতে হবে। এবারে ট্রেন আমাদের খুব একদম ঠিকঠাক টাইমে চলছিল, মানে ট্রেন কোনো রকম লেট ছিল না, একদম অন টাইম চলছিল। তো তারপরেই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম পরের দিনকে। আমি আর বোন খুব তাড়াতাড়ি উঠে গেলেও আমার বর আর টুপাই ওরা দুজনে তখনও ঘুমাচ্ছিল। আমি এই যে দেখো আমার বরকে তাও জোর করে তুলেছিলাম সেদিনকে। উঠে এই যে বাইরে আমি আর বোন চলে গিয়েছিলাম একটু ভিডিও তোলার জন্য, কারণ তখন পাঠানকোট স্টেশনে ঢুকছে। ঘড়িতে তখন সকাল 6:20 যখন পাঠানকোট স্টেশন ঢুকলো আমাদের ট্রেন। তো আমরা সেদিনকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, মানে 5:30টায় আমি আর বোন ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর আমার বর আর টুপাই উঠেছিল একটু দেরি করে, মানে ওই 7:30-8টার দিক করে। কারণ হচ্ছে একটাই, ওরা ঘুম থেকে উঠেই যাতে একদম ট্রেন থেকে নেমে পড়তে পারে স্টেশনে, তো সেই কারণের জন্য। আর পাঠানকোট স্টেশন ছাড়তেই দেখো বাইরের ভিউটা ঠিক এরকম, মানে ট্রেনটা যে একদম পাহাড়ের দিকে উঠছে সেটা একদম পুরোপুরি ফিল করা যায়। ট্রেনটা একটা ঢালের মধ্যে দিয়ে পুরো ওপরে ওঠে, সেটা যেন বোঝা যায়। দূরত্ব যত কমে আসছিল ততই যেন মনের ভেতরটা কি আনন্দে ভরে উঠছিল। তার কারণ হচ্ছে আমরা লাদাখ যাচ্ছি। তো শেষমেশ আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে জম্বু তাওয়াই স্টেশন। তো এইখানে ট্রেন একদম আস্তে আস্তে ধীর গতিতে ঢুকছে জম্বু স্টেশনে। তো প্ল্যাটফর্ম আসা মাত্রই আমরা রেডি হয়ে নিলাম ট্রেন থেকে নামার জন্য। আর আমাদের পাশের সিটের বাচ্চাগুলো দেখো, ওরা মানে সারাটা দিন ধরে তো বদমাইশি করেইছে, আর ট্রেন থেকে নামার সময় প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে যাচ্ছে। আর আমার বরের এখন এই সময় হলো, যেহেতু ট্রেন থামলো তাই ওর ওপর থেকে নামার এই সময় হলো। আর টুপাইকে দেখো, টুপাই ট্রেনের চাদর দিয়েই ওই ট্রলি ব্যাগগুলো পরিষ্কার করতে শুরু করে দিল। কেউ দেখতে পেলে মনে হয় ওকে ধরে বেঁধে রেখে দিত, ওই চাদরগুলো দিয়ে ওর ট্রলি ব্যাগ মোছা বেরিয়ে যেত। তারপরেই আমাদের একদম ট্রেন থেকে নামার সময় হয়ে গেল। আমার আগেই নেমে পড়লো টুপাই, নিজের আগে ব্যাগ রাখার জন্য প্রচুর হিংসুটে। আগে নিজের সব জিনিস রাখবে, তারপরে আমাদের সব জিনিস নেবে। তারপরে এই দেখো আমি ওকে বললাম আমার ব্যাগটাও তুই নামিয়ে দে, তো এই যে আমার ব্যাগটা নামিয়ে দিল। না
এরপরেই নামছে আমার বোন। তো আমার বোন অত বড় ভারী ব্যাগ নামাতে পারছিল না বলে আমাদের ট্রেনে থাকা মানে যে দাদাটা দায়িত্বে ছিল সেই দাদাটা নামিয়ে দিল, আর আমার বড় নেমে পড়লো। তো আমরা সবাই প্ল্যাটফর্মে নেমে পড়লাম। আমরা শেষমেশ এসে পৌঁছালাম জম্মু তাওয়াই। তারপর থেকে এবার আমাদের আসল জার্নি স্টার্ট হবে। জম্মু স্টেশনে নেমে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে আমি আমার নিজের ট্রলি ব্যাগটাই নিতে ভুলে যাচ্ছিলাম। তো তাই জন্য আমাকে টুপাই বলছে এই ট্রলি ব্যাগটা নাও। তো তারপরে এই দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছিলাম সেই গ্রুপটার কাছে। ট্রেন থেকে নেমেই আমার বোনেরা টুপাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমাদের এই গ্রুপে মোট 20 জন ছিলাম আমরা এই লাদাখ ট্রিপের। ট্রেন থেকে নেমেই আমাদের প্রথম কাজ ছিল আমাদের গ্রুপের সাথে মিট করা, কারণ অনেকে অনেক আলাদা আলাদা কম্পার্টমেন্টে ছিলেন অনেকজনই। যেহেতু আমাদের টোটাল 20 জন ছিল, তারপরেই আমাদের লাগেজগুলো সব এক জায়গায় বেঁধে নিয়ে সব চলে যাবে আমাদের যেখানে গাড়ি রয়েছে সেই গাড়ির কাছে। তো এখানে দেখো সব লাগেজগুলোকে একসাথে এখানে কুলিরা সব বেঁধে নিয়েছে। তারপরে দেখো এই কাকিমার সাথে আমাদের আলাপ হয়েছিল, কাকিমা কাকুর সাথে, মানব কাকু আর বাণী কাকিমার সাথে। তারপরেই আমরা সবাই মিলে চলে গেলাম এসকেলেটরের দিকে। সেখান থেকে আমরা উঠবো ওপরে। কপাল খারাপ থাকলে যা হয়, এটা ধরতে সুবিধা, এইটা তাই না, এটা ধরতে সুবিধা। দেখ এসকেলেটরের সামনে এসে হলো বিপত্তি। কি বিপত্তি সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। এসকেলেটর বন্ধ, মানে সেটা চলছে না। আমরা দূর থেকে প্রথমে ভাবলাম হয়তো যে চলছে, কিন্তু না, হেঁটে হেঁটেই আমাদেরকে উঠতে হলো। আর আমাদের এই গ্রুপে সব থেকে ইয়াং ছিলাম হচ্ছে আমরা এই 4 জনই, আর বাদবাকি যতজন ছিলেন সবাই ছিলেন বয়োজ্যেষ্ঠ মানুষ, মানে বেশিরভাগই সবাই রিটায়ার্ড পারসন। তো তারা গিয়েছিলেন লাদাখ ট্রিপে। বয়সটা কোনো ম্যাটার না লাদাখ যাওয়ার জন্য, এটাই সেই কাকু কাকিমারা সবাই প্রমাণ করলেন। দিব্যি লাদাখ ঘুরে ফিরে চলেও এলেন ঠিকঠাক শরীর নিয়ে। এসকেলেটর বন্ধ থাকায় আমরা তো টপ টপ করে উঠে পড়তে পারলাম, কিন্তু এখানে বাণী কাকিমার প্রচণ্ড অবস্থা খারাপ, কারণ কাকিমার একবার পায়ে পেন শুরু হলে সেটা সারতে মোটামুটি 2-3 দিন লাগে। তো তাই জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই মানুষটা ওই এসকেলেটর দিয়ে উঠলো। কাকিমার পায়ে পেন হলেও কাকিমা খুব এক্সাইটেড ছিল লাদাখ ট্রিপ নিয়ে। এরপরেই আমরা ওভারব্রিজ দিয়ে চলে গিয়েছিলাম জম্মু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমার ফোনের ক্যামেরাতে দেখো ঘড়িটা কেমন দেখাচ্ছিল। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই টুপাইকে জিজ্ঞাসা করলাম যে ফোনেতে ঘড়িটা এরকম দেখাচ্ছে কেন। তো 23শে জুন ঘড়িতে তখন 9:36 বাজে, সকাল 9:36। তখন আমরা জম্মু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানে বাইরে বেরোবার জন্য আর কি রেডি হয়ে নিচ্ছি। এরপরেই ট্রেনে একটা দাদার সাথে আলাপ হয়ে গিয়েছিল। তো সেই দাদার সাথে দেখা হয়ে গেল। তো দাদা বলল আমার সাথে একটা সেলফি তুলে নাও। তো দেখা হবে পরের ব্লগে। আজকের মতো এখানেই শেষ, টাটা।